হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন একটা বিউটি টিপস নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, যেটা হচ্ছে গিয়ে বাড়িতে বসে কিভাবে পেডিকিওর করবে। বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে কোনো খরচ না করে পাটা কতটা সুন্দর রাখবে, সফট রাখবে এবং পায়ের গোড়ালি ফাটাও সুন্দর হবে। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি কি করি বাড়িতে আমার পাটাকে ঠিক রাখার জন্য, পেডিকিওর করার জন্যে। তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে অবশ্যই দেখো, আর তোমাদের কিন্তু অবশ্যই কাজে লাগবে। যারা হাউসওয়াইফ, যারা বাড়িতে থাকো, যাদের পার্লারে যাওয়া সম্ভব হয় না, তো এটা কিন্তু ভীষণভাবে তাদের জন্য উপকারী হতে চলেছে। তো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো অবশ্যই। তো দেখো, আর আমার এমনিতেই নখগুলো অনেক বড় বড় হয়েছে। অনেক দিন ধরেই আমার পেডিকিওর বাড়িতে করা হয়নি। আমি প্রায় মাসে দুবার করে থাকি। তবে এইবারে অসুস্থতার কারণে আমার ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আমি তো সেভাবে আমার নিজের সেভাবে ট্রিটমেন্ট করতে পারিনি। তো যার জন্য অনেক লেট হয়ে গেল, নখগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো ভাবলাম যে আমি যখন নিজেও করব, তোমাদের সাথে সেটুকুও শেয়ার করি। তো তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করছি। প্রথমে আমি আমার নখগুলোকে কেটে নিচ্ছি, তারপরে নখগুলোকে কেটে আমার যে নেল পলিশগুলো আছে ওগুলো আমি রিমুভ করে নেব। তো চলো, তারপরে আমি কী করছি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার পায়ে অনেকটাই ট্যান পড়ে গেছে, কারণ আমি বলছি প্রায় 2 মাস হয়ে গেছে আমি এরকম কোনো ট্রিটমেন্ট করিনি আমার ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে। তো এমনিতেই ব্যাঙ্গালোরের ঠান্ডা, তার উপরে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম। তো আমার ডেঙ্গু হয়ে গেছিলো তার ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে। তো তাই জন্য আমি এগুলো কোনো কিছুই করতে পারিনি। তো তারপরে দেখো, আমি একটা গামলা নিয়ে নিয়েছি, একটা বড় বাউল। তো তাতে আমি দিচ্ছি একটু গরম জল, মোটামুটি যেটা গরম জল তোমরা পায়ে সহ্য করে নিতে পারবে স্কিনে, তো সেরকম গরম জল। তার সাথে আমি দিয়েছি একটু লবণ। ভালোভাবে দেখো আমি কী দিচ্ছি। লবণের পরে আমি দিলাম গিয়ে হলুদটা হচ্ছে গিয়ে অ্যান্টিব্যাকটেরিয়ার কাজ করবে। যাদের পা চুলকোয়, পা মিশমিশ করে, এরকম কোনো কিছু ব্যাপার থাকে, তো তোমরা হলুদটা দিতে পারো। হলুদটা দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল, কিন্তু আমি দিই। তো এটা অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে। তারপরে আমি দিচ্ছি লেবু। লেবুটা ভীষণভাবে ট্যান রিমুভ করে, ভীষণভাবে ট্যান রিমুভ করে। তো যার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে লেবু। তো তোমরাও কিন্তু লেবুটা অবশ্যই দেবে। আর এটা দিচ্ছি আমি বেকিং সোডা। বেকিং সোডাটা সবার ঘরে থেকে থাকে। আমি যেই জিনিসগুলো ইউজ করছি এগুলো কিন্তু প্রত্যেকের ঘরে থাকে, নতুন করে দোকানে গিয়ে কেনার কোনো প্রয়োজন হবে না। তো আমি দিচ্ছি বেকিং সোডা। তারপরে আমি দিচ্ছি হচ্ছে গিয়ে বডি ওয়াশ। তো তোমরা শ্যাম্পু ইউজ করবে, কোনো সাবান ইউজ করবে না। হয় বডি ওয়াশ থাকলে বডি ওয়াশ, শ্যাম্পু থাকলে শ্যাম্পু। বডি ওয়াশটা সবাই ইউজ করেন না, সবার কাছে থাকে না, তাই জন্য বলছি তোমরা ক্লিনিক প্লাসের শ্যাম্পু ইউজ করতে পারো, বা যে কোনো তোমরা যে শ্যাম্পুগুলো ইউজ করে থাকো রেগুলার বেসে নিজেদের চুলে, তো তোমরা শ্যাম্পুটাকে ইউজ করতে পারো। তো ইউজ করে ভালোভাবে তোমরা হচ্ছে গিয়ে গুলিয়ে নেবে, দেন হচ্ছে পাটাকে ডুবিয়ে দেবে। প্রায় 10 থেকে 15 মিনিট রাখার চেষ্টা করবে। এইভাবেই 15 মিনিট ছেড়ে দেবে। দেখবে যখন পাটা অনেকটা নরম হয়ে গেছে, দেখবে ময়লাগুলো অনেকটা উঠে গেছে, দেন এরকম একটা ব্রাশ নেবে। তো এই ব্রাশগুলো দিয়ে কী করবে, ভালোভাবে পাটা রাব করবে, রাব করে ঘষে নেবে। দেখতেই পাচ্ছ এই ব্রাশগুলো সব দোকানেই পাওয়া যায়। তবে আমি বলবো, যাদের হচ্ছে ব্রাশ কিনতেও মানে হয়তো কেনার সময় নেই বা কেনা নেই, বাড়িতে নেই, তখন কি করবে, এমনি আমরা যে টুথব্রাশের যে ব্রাশগুলো হয় না, আমরা যে ব্রাশগুলো ইউজ করি, তো সেই ব্রাশ দিয়েও তোমরা রাব করতে পারো। তবে এটা নিলে খুব ভালো হয়, এর অনেকগুলো 4টে দিক থাকে যেটা থেকে তুমি গোড়ালিগুলো ভালোভাবে ঘষতে পারবে। তো আমি ভালো করে পাটা হচ্ছে গিয়ে ঘষে নিয়ে ভালোভাবে তারপরে আমি লাগিয়ে নিচ্ছি হচ্ছে স্ক্রাবার। আর পা নরম হয়ে যাওয়ার পরে মানে ভালোভাবে রাব করে ব্রাশ দিয়ে ঘষলে দেন স্ক্রাবার লাগালে ভীষণভাবে ময়লাগুলো রিমুভ হয়। আর ব্রাশগুলো অবশ্যই ইউজ করবে নখের মানে ভেতরে থাকা ময়লাগুলোও কিন্তু খুব ভালোভাবে উঠে যাবে। তো তারপরে আমি এখানে হচ্ছে স্ক্রাবারটা ইউজ করছি, যেটা আমার খুব ফেভারিট প্রিয় স্ক্রাবার, যেটা তোমরা দেখেছো। যারা দেখোনি আগের ভিডিওটা সার্চ করে দেখে নাও যে আমি বাড়িতে কীভাবে স্ক্রাবার বানাই, যেটা ভীষণভাবে ট্যান রিমুভ করে এবং ভীষণ উপকারী। তো ওটাও 10 মিনিট ধরে ম্যাসাজ করার পর আমি ওই একই জলে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে সাথে একটু ফ্রেশ জল দিয়ে আমি আমার পাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তো ভালো করে আমি ধুয়ে নিয়ে এবার আমি টাওয়েল দিয়ে ভালো করে মুছে নেব পাটাকে। তো এই যে আগের থেকে অনেকটাই ফ্রেশ হয়েছে। তবে একবারে তো রিমুভ হবে না, তবে তোমরা মাসে 2বার করে ট্রাই করো, অনেকটাই বেস্ট রেজাল্ট পাবে, অনেক বেস্ট রেজাল্ট পাবে। তো এরপরে আমি লাগিয়ে নেব হচ্ছে গিয়ে, যেটা সবথেকেও বেশি জরুরি, হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার। তো ভালো করে হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার ক্রিমটা ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে নেবে। এখানে পন্ডস ময়শ্চারাইজার ইউজ করছি। তোমরা বডি লোশন, তোমাদের যা কিছু নিজেদের পছন্দ মতো বডি লোশন তোমরা ইউজ করবে। তো আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল, আমার কাছে
মামাআর্থ আর পন্ডস, এই দুটো জিনিস অ্যাভেলেবেল থাকে, তো আমি পন্ডসটা ইউজ করছি। তো দেখো কতটা, আর আমার কিন্তু কোনোদিনও তোমরা দেখতে পাবে না যে আমার পা ফাটা কি গোড়ালিতে কোনো রকম কোনো সমস্যা। দেখতেই পাচ্ছ কতটা সফট লাগছে আর কতটা ক্লিন লাগছে, পরিষ্কার লাগছে দেখতে। আর আমি কিন্তু এইগুলো ফলো করি বলেই আমার হচ্ছে গিয়ে পাটা এতটা সুন্দর থাকে আর হচ্ছে গিয়ে কোনো রকম কোনো সমস্যা হয় না। তো যাই হোক, তারপরে এবার লাগিয়ে নিলাম নেল পলিশ। নেল পলিশ ছাড়া পাটা একটু ফাঁকা ফাঁকা তো অবশ্যই লাগবে, তো তাই জন্য আমি লাগিয়ে নিলাম নেল পলিশ। নেল পলিশ হিসেবে আমি এখানে ইউজ করছি হচ্ছে ইলেকট্রনিক নেল পলিশ, তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করবে। তো এই হচ্ছে আমার ফাইনাল। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও, আর অবশ্যই বলবো তোমরা ট্রাই করো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর তোমাদের কতটা কি পছন্দ হলো, কতটা ভালো লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর এভাবেই পাশে থেকেও আমাকে সাপোর্ট করে। দেখা হচ্ছে আবার ঠিক কাল সন্ধ্যে 6টায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।